হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি আমার ছেলের খাবার তৈরি করতে করতেই শুরু করলাম। আমার ব্রাশ করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। ছেলে তারপর ঘুম থেকে উঠেছে। তো ছেলের আজকে না একদমই চকোস বা কর্নফ্লেক্স এসব খেতে ইচ্ছা করছে না। তো ওকে বললাম, ঠিক আছে, তোমাকে একটু আজকে আমি সিমুই বানিয়ে দিচ্ছি। কিন্তু আমি তো ভুল করবই, মানে আমার ছেলের গুড়টা শেষ হয়ে গেছে, আমার একদমই খেয়াল নেই। আর আমি আমার ছেলেকে সকালবেলাতে চিনি কখনোই খাওয়াই না, ওকে আমি কর্নফ্লেক্সও খাওয়াই, একদম চিনি বা গুড় এসব ছাড়া। কিন্তু সিমুইতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর গুড়টাও শেষ হয়ে গেছে দোকানে, এখন দোকান থেকে আনতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এর জন্য চিনি দিয়েই বানিয়ে দিলাম। আর কিছু ড্রাই ফ্রুট মানে কাজু, কাঠবাদাম, কিশমিশ এগুলো দিয়ে দিলাম। তো আমার ছেলের সিমুইটা একদম রেডি হয়ে গেছে, এবার ওকে আমি দিয়ে আসবো। তো পাশেই বসে আছে, তো ওর হাতে আমি দিয়ে দিলাম, বললাম তুমি একটু খাও আর আমি বাকি ঘরের কাজটা করে দিই। ঘরের কাজ বলতে এই বিছানাটা তোলা, মানে আমি উঠে গিয়ে তারপরে যেহেতু আমার ছেলে ঘুমাচ্ছিল, তো তার জন্য আর বিছানাটা তোলা হয়নি। তো এই জন্য তাড়াতাড়ি করে একটু বিছানাটা তুলে নিচ্ছি। আর সকালবেলায় বিছানা তোলাটা একটা বিশাল বড় কাজ বলেই মনে হয় আমার। তার মধ্যে এখন তো আবার মশারি টানাচ্ছি, তো আরও বিরক্তকর। আসলে বৃষ্টি হওয়ার পর কী হয়েছে বলো তো, এবং আমি তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যে আমাদের বাড়ির পাশে যাদের জায়গা তারা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না, তার ফলে প্রচুর মশা হয়। আর এতটা মশা বাচ্চা ছেলেকে যদি কামড়ায়, আমরা না হয় ঘুমিয়ে ঘোরে মশা মারলাম বা কিছু, আর ওরা তো বুঝতেও পারে না, না। তো ওকে দেখেছি প্রায় আমি প্রচুর মশা কামড়ে দিয়ে যায়, তার জন্য আর কোনো রিস্ক নিচ্ছি না, মশারি টানিয়ে নিচ্ছি। আর যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, চারিদিকটা ভিজে ভিজে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তুমি যতই কেচে জিনিস রাখো একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। তার জন্য যেই কাঁথাগুলো বা হালকা পাতলা চাদরগুলো যেগুলো আমরা গায়ে নিই, সেগুলো তো আর বাইরে মেলতে পারছি না, যেহেতু রোদ ওঠেনি সেই মতো। আর যখন আমি ভিডিওটা করছি তখনও কিন্তু ঝিরঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছিলো, এর জন্য ঘরের যে খাটের যে বাটামগুলো আছে তার মধ্যেই মিলে দিচ্ছি, তাতে হয়তো একটু হাওয়াটা পাবে, তো গন্ধটা একটু কাটবে। মানে যতই কাচি না কাচি একটা যে বিচ্ছিরি গন্ধ, সেটা নাকের মধ্যে লেগেই রয়েছে। তো এগুলো এবার চারিদিকে মিলে দিই। আর আমার যেন খুব চাদর লাগে, গরম হোক ঠান্ডা হোক যাই হোক, আমার গায়ে একটা ঢাকা না দিয়ে আমি কিছুতেই শুতে পারবো না। তো এবার আমি চাদরটা ঠিক করে নিই, বিছানাটা এবার টান টান করে একটু গুছিয়ে নিই। তারপরে এই যে একটু রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছি, বললাম না যে বৃষ্টিতে এত বিচ্ছিরি গন্ধ লাগছে নাকের মধ্যে, তো তার জন্য একটু চারিদিকে, ঘরের চারিদিকে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম। এবার হচ্ছে ঘরটা আমি ঝাঁট দিয়ে দেবো। বাসি ঘর ঝাঁট দেওয়াটা হচ্ছে আমিই করি, মানে মা তো রান্নার দিকে যায়। আর এদিকে না দেয়ালগুলোতে দেখতে পাচ্ছি ঝুল হয়ে গেছে, তো এগুলো সপ্তাহে একদিন করে ঝাড়তে হয়, নাহলে খুব ঝুল হয়ে যায় আর দেখতে খুব বাজে লাগে। তো এইটা ঝেড়ে নিই, তারপরে ঝাড়টা দিয়ে দেবো বাসি ঘরটা। তো সকালবেলায় আমার এইটুকুই কাজ থাকে, তারপরে আমি সারাক্ষণই শুয়ে থাকি, ল্যাদ খাই। তো আশা করি আমার এই সকালে এই ছোট্ট বড় ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং কোথায় কী ভুল হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে তোমাদের সাথে আরেকটা অন্য ব্লগে। ততদিনের জন্য টাটা।